বন্ধুরা, আমরা সবাই জীবনে সফল হতে চাই। কেউ হয়তো পড়াশোনায় ভালো করতে চাই, কেউ ক্যারিয়ারে এগিয়ে যেতে চাই, কেউ ব্যবসা বাড়াতে চাই, আবার কেউ ব্যক্তিগত জীবনের শান্তি ও সুখ খুঁজে পাই। কিন্তু একটা প্রশ্ন, আমরা এত ব্যস্ত থাকার পরেও কেন সঠিক ফলাফল পাই না? উত্তরটা হলো, আমরা প্রায়ই ভুল জায়গায় সময় ও শক্তি খরচ করি। গ্যারি কেলারের অসাধারণ বই দ্য ওয়ান থিং আমাদের শেখায় সবকিছু একসাথে করার চেষ্টা নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিসে মনোযোগ দিন। সেটাই সাফল্যের আসল চাবিকাঠি। 1. মাল্টিটাস্কিংয়ের মিথ ভাঙা। আমাদের চারপাশে একটা জনপ্রিয় ধারণা আছে, একসাথে অনেক কাজ করলে আমরা বেশি অর্জন করতে পারবো। অফিসে, স্কুলে, এমনকি ঘরেও আমরা চেষ্টা করি একসাথে একাধিক কাজ শেষ করতে। যেমন ফোনে কথা বলতে বলতে মেসেজ দেওয়া, ল্যাপটপে প্রজেক্ট বানাতে বানাতে টিভি দেখা, বা পরীক্ষার পড়া করতে করতে ফেসবুক চালানো। কিন্তু সত্যিটা হলো, আমাদের মস্তিষ্ক একই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ কাজে পূর্ণ মনোযোগ দিতে পারে না। বরং মস্তিষ্ক দ্রুত এক কাজ থেকে আরেক কাজে সুইচ করে। একে বলে টাস্ক সুইচিং। এই সুইচিংয়ের ফলে সময় বেশি লাগে, গুণগত মান কমে যায়, ভুল করার সম্ভাবনা বাড়ে, মস্তিষ্কের এনার্জি দ্রুত শেষ হয়। লেখক বলেন, মাল্টিটাস্কিং মানে হলো একসাথে কাজ করা নয়, বরং একসাথে ভুল করা। তাহলে কি করতে হবে? এক সময় এক কাজ এবং সেই কাজেই পূর্ণ মনোযোগ। 2. ডমিনো এফেক্ট। ভাবুন, একটা ছোট্ট ডমিনোটুকু যদি আপনি ঠেলে দেন, সেটা পরের বড় ডমিনোকে ফেলে দিতে পারে। আবার সেই বড় ডমিনো আরও বড়টাকে ফেলে দেবে। এইভাবে চলতে থাকলে ছোট্ট একটা শক্তি থেকে বিরাট পরিবর্তন শুরু হতে পারে। গবেষণা বলছে, একটা সাধারণ ডমিনো তার থেকে 50% বড় ডমিনোকে ফেলতে সক্ষম। মানে ছোট ছোট পদক্ষেপ একসময় বিশাল ফলাফল তৈরি করে। জীবনেও একই নিয়ম কাজ করে। আপনি যদি প্রতিদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ছোট কাজ বেছে নেন এবং নিয়মিত সেটাতে ফোকাস করেন, তাহলে সেটাই একসময় বড় সুযোগ, বড় সাফল্য ও বড় পরিবর্তনের দরজা খুলে দেয়। প্রশ্ন হলো, আমার জীবনের সেই প্রথম ডমিনোটা কোনটা? উদাহরণ দিই, একজন ছাত্র যদি প্রতিদিন মাত্র 30 মিনিট মনোযোগ দিয়ে পড়াশোনা করে, ধীরে ধীরে সে অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে। একজন ব্যবসায়ী যদি প্রতিদিন গ্রাহকের জন্য ভ্যালু তৈরি করার দিকে মনোযোগ দেয়, একসময় তার ব্যবসা বিশাল আকার নেবে। ছোট পদক্ষেপ, বড় পরিবর্তন, এটাই হলো ডমিনো ইফেক্ট। 3. ফোকাসের শক্তি। এবার আসি মূল কথায়, ফোকাস। আমরা প্রায়ই চেষ্টা করি সবকিছু একসাথে করতে, কাজ, পড়াশোনা, পরিবার, সম্পর্ক, শখ, নতুন প্রজেক্ট। কিন্তু সত্যি কথা হলো, যখন আমরা সবকিছুর দিকে মনোযোগ দিই, তখন আসলে কোনো কিছুর প্রতি সঠিক মনোযোগ দিই না। জীবনের সবচেয়ে বড় অর্জন আসে তখনই যখন আমরা সব কিছু বাদ দিয়ে এক জিনিসে ফোকাস করি। গ্যারি কেলার বলেন, এক্সট্রাঅর্ডিনারি রেজাল্টস আর ডাইরেক্টলি ডিটারমাইন্ড বাই হাউ ন্যারো ইউ ক্যান মেক ইউর ফোকাস। অর্থাৎ অসাধারণ ফলাফল নির্ভর করে আপনি কতটা সংকীর্ণভাবে আপনার ফোকাস করতে পারেন তার উপর। বাস্তব উদাহরণ, বিল গেটস মাইক্রোসফট শুরু করার সময় শুধু একটি জিনিসে ফোকাস করেছিলেন, ব্যক্তিগত কম্পিউটারের জন্য সফটওয়্যার। বাকিটা তার পরে এসেছে। সচিন টেন্ডুলকার ক্রিকেটের ব্যাটিংয়ে ফোকাস করেছিলেন এবং তার ফলেই বিশ্বখ্যাত হয়েছেন। স্টিভ জবস একসময় অ্যাপল অনেক প্রোডাক্টে কাজ করছিল, পরে তিনি শুধু কয়েকটা প্রোডাক্টে ফোকাস করলেন। এর ফলেই আইফোন, আইপ্যাড বিশ্বকে বদলে দিল। তাই জীবনে প্রশ্ন হলো, আমার আসল ফোকাস কোথায়? 4. দ্য ফোকাসিং কোয়েশ্চেন, জীবনের চাবিকাঠি। বইয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো একটাই প্রশ্ন। লেখক এটাকে বলেছেন ফোকাসিং কোয়েশ্চেন। অর্থাৎ, এখন আমার এমন কোন একটি কাজ আছে যেটা করলে বাকি সবকিছু সহজ হয়ে যাবে অথবা অপ্রয়োজনীয় হয়ে যাবে? এই প্রশ্নটা সহজ কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী, কারণ এটি আমাদের বাধ্য করে আসল অগ্রাধিকার খুঁজে বের করতে। কেন এই প্রশ্নটা কাজ করে? এটা আপনাকে বাধ্য করে একটিমাত্র কাজ বেছে নিতে। এটা জিজ্ঞেস করে কোন কাজের প্রভাব সবচেয়ে বেশি। এটা ভবিষ্যতের দরজা খুলে, কারণ একবার সঠিক কাজ বেছে নিলে তার প্রভাব অন্য সবকিছুকে সহজ করে দেয়। 5. গোল সেটিং টু দ্য নাও। লক্ষ্য অর্জনের আসল কৌশল হলো বড় স্বপ্নকে ছোট কাজে ভেঙে ফেলা। লেখক এটাকে বলেন গোল সেটিং টু দ্য নাও, মানে ভবিষ্যতের বড় লক্ষ্যকে টেনে আনতে হবে আজকের কাজে। উদাহরণ, ধরুন আপনি 5 বছরের মধ্যে একটা সফল ব্যবসা করতে চান। তাহলে 1 বছরের মধ্যে কি অর্জন করতে হবে? তার জন্য 6 মাসে কি করতে হবে, এই মাসে কি করতে হবে, এই সপ্তাহে কি করতে হবে, আর আজ কি করতে হবে? এইভাবে
বড় স্বপ্ন ভেঙে ছোট কাজে নামালে প্রতিদিনের কাজ স্পষ্ট হয়ে যায়। আরও একটি উদাহরণ, 5 বছরে একজন লেখক হতে চান? তাহলে 1 বছরে অন্তত একটি বই শেষ করতে হবে। তার মানে প্রতি মাসে 2-3টা অধ্যায় লিখতে হবে। তার মানে প্রতিদিন 2 ঘন্টা লেখালেখি করতে হবে। তাই একদিন আমি বিখ্যাত লেখক হব বলে বসে থাকার চেয়ে প্রতিদিনের ছোট পদক্ষেপে ফোকাস করাই আসল রহস্য। 6. টাইম ব্লকিং। একবার আপনি আপনার ওয়ান থিং খুঁজে পেলে এখন সেটাতে সময় দেওয়া সবচেয়ে জরুরি। এর জন্য লেখক দিয়েছেন এক দারুণ কৌশল, টাইম ব্লকিং। টাইম ব্লকিং মানে দিনের নির্দিষ্ট সময় একেবারে লক করে রাখা, যেখানে আপনি শুধু একটি কাজেই ফোকাস করবেন। কেন এটা জরুরি? দিনের শুরুতে আমাদের এনার্জি সবচেয়ে বেশি থাকে, কিন্তু আমরা সেই সময় প্রায় অপচয় করি মেল চেক করে, মোবাইল দেখে বা ছোটখাটো কাজ করে। ফলে গুরুত্বপূর্ণ কাজের জন্য এনার্জি আর বাকি থাকে না। সফল মানুষরা তাই দিনের সেরা সময়টা ওয়ান থিংয়ের জন্য ব্যবহার করেন। উদাহরণ, একজন লেখক প্রতিদিন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত শুধু লেখালেখির জন্য সময় রাখবেন। ফোন, মেল, সোশ্যাল মিডিয়া সবকিছু অফ। একজন উদ্যোক্তা প্রতিদিন 2 ঘন্টা কেবল ব্যবসার মূল স্ট্র্যাটেজিতে সময় দেবেন। মনে রাখবেন, যদি আপনার ক্যালেন্ডারে নির্দিষ্ট কাজের জন্য সময় না থাকে, তাহলে সেই কাজ আপনার জীবনে ঘটবেই না। বাস্তব উদাহরণ, ছাত্র জীবনে একজন ছাত্র প্রতিদিন একসাথে 10টা বিষয় পড়ার চেষ্টা করলে কিছুই মনে থাকে না। কিন্তু যদি সে প্রতিদিন শুধু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে পূর্ণ ফোকাস করে, তাহলে পরীক্ষার সময় সে সবার থেকে এগিয়ে যাবে। স্বাস্থ্য, অনেকে একসাথে ডায়েট, এক্সারসাইজ, মেডিটেশন সব শুরু করতে চায়, ফলে 1 সপ্তাহ পরেই সব বাদ দিয়ে দেয়। কিন্তু যদি শুধু প্রতিদিন সকালে হাঁটার অভ্যাস করা যায়, তাহলে সেটাই স্বাস্থ্যোন্নতির ডমিনো হয়ে যাবে। ব্যবসা, একজন ব্যবসায়ী অনেক কিছু করতে চায়, নতুন প্রোডাক্ট, নতুন মার্কেটিং, নতুন শাখা খুলতে চায়। কিন্তু আসল প্রশ্ন, কোন একটা কাজ করলে ব্যবসা সবচেয়ে দ্রুত বাড়বে? হয়তো সেটা হচ্ছে গ্রাহক সেবায় মনোযোগ। সেটাতেই সময় দিতে হবে। 7. প্রায়োরিটি বনাম প্রায়োরিটিস। আমরা প্রায়ই বলি আমার অনেকগুলো প্রায়োরিটিস আছে, কিন্তু লেখক বলেন এটা আসলে ভাষাগত ভুল। প্রায়োরিটি শব্দটা এসেছে ল্যাটিন শব্দ প্রায়োরিটিস থেকে, যার মানে হলো প্রথম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। শত শত বছর ধরে প্রায়োরিটি ছিল সবসময় একবচন, কিন্তু আধুনিক যুগে আমরা এর বহুবচন বানিয়ে ফেলেছি প্রায়োরিটিস, যেন সবকিছুকেই সমান গুরুত্বপূর্ণ বলা যায়। কিন্তু বাস্তবে সত্যি কথা হলো, যদি সবকিছু গুরুত্বপূর্ণ হয়, তবে আসলে কিছুই গুরুত্বপূর্ণ নয়। গ্যারি কেলারের ভাষায়, ইউ ক্যান্ট হ্যাভ সেভারাল মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, অনলি ওয়ান ক্যান বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। উদাহরণ, পরীক্ষার আগে হয়তো অনেক কিছু পড়তে হবে, কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে বড় প্রায়োরিটি হতে পারে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করা। ব্যবসায় অনেক কিছু করার আছে, কিন্তু সবচেয়ে বড় প্রায়োরিটি হতে পারে আজকের গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা। তাই আসল কাজ হলো প্রতিদিন একটি মাত্র আসল প্রায়োরিটি বেছে নেওয়া। 8. ইচ্ছা শক্তি, সীমিত জ্বালানি। আমরা প্রায়ই ভাবি যে আমি চাইলে যে কোনো সময় যে কোনো কাজ করতে পারবো, আমার ইচ্ছা শক্তি আছে। কিন্তু লেখক বলেন ইচ্ছা শক্তি সীমান্ত নয়, বরং এটা এক ধরনের জ্বালানির মতো, যেটা দিনের শুরুতে বেশি থাকে আর ধীরে ধীরে কমে যায়। গবেষণার ফলাফল, সকালে মানুষ সবচেয়ে এনার্জেটিক থাকে, তখন কঠিন কাজ সহজে করা যায়। দুপুরের পর থেকে মনোযোগ কমতে থাকে, ফলে সহজ কাজও কঠিন লাগে। একে বলে উইল পাওয়ার ডিপ্লিশন, ইচ্ছা শক্তি ধীরে ধীরে ক্ষয় হওয়া। তাই লেখক সাজেস্ট করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ওয়ান থিং, সবসময় দিনের শুরুতেই করুন। উদাহরণ, একজন লেখক যদি সকালে প্রথমেই লেখালেখি শুরু করেন, তাহলে কাজ এগোয়। কিন্তু যদি সারাদিন অন্য ছোটখাটো কাজ করে সন্ধ্যায় লেখালেখি করতে বসেন, তখন আর মনোযোগ থাকে না। 9. অভ্যাস গড়ার শক্তি। আমাদের জীবনকে গড়ে তোলে আমাদের অভ্যাস। সফল মানুষরা আলাদা কোনো সুপারহিরো নয়, তাদের আছে সঠিক অভ্যাস। গ্যারি কেলার বলেন, সাকসেস ইজ অ্যাবাউট ডুইং দ্য রাইট থিং, নট অ্যাবাউট ডুইং এভরিথিং রাইট। প্রতিদিন ছোট ছোট সঠিক অভ্যাস করলে সেটাই বড় পরিবর্তন আনে। কিভাবে অভ্যাস গড়তে হবে? 1. ছোট থেকে শুরু করুন। একসাথে অনেক অভ্যাস ধরবেন না। প্রতিদিন 10 মিনিট বই পড়া, প্রতিদিন 15 মিনিট হাঁটা, এভাবেই শুরু। 2. ধারাবাহিকতা বজায় রাখুন। গবেষণা বলে নতুন অভ্যাস গড়তে গড়ে 66 দিন সময় লাগে। প্রথমে কষ্ট হয়, কিন্তু ধীরে ধীরে সহজ হয়ে যায়। 3. ওয়ান থিংয়ে ফোকাস করুন। একসাথে ডায়েট, এক্সারসাইজ, মেডিটেশন সব শুরু করলে কিছুই টিকবে না, কিন্তু শুধু একটিমাত্র অভ্যাস ধরুন, যেমন প্রতিদিন সকালে 20 মিনিট হাঁটা। ধীরে ধীরে অন্যগুলো আসবে।
অভ্যাস ও শৃঙ্খলা, ডিসিপ্লিন। অনেকে ভাবে সফল হতে হলে সারা জীবন সুপার ডিসিপ্লিন থাকতে হবে, কিন্তু লেখক বলেন না, আসলে কিছুদিন ডিসিপ্লিন মেনে চললে অভ্যাস তৈরি হয়, আর একবার অভ্যাস তৈরি হলে তখন আর অত বেশি ইচ্ছা শক্তি লাগে না। 10. সফলতার শত্রু 3 দানব। গ্যারি কেলারের মতে সফলতার পথে 3টি বড় শত্রু সবসময় বাধা হয়ে দাঁড়ায়। 1. অস্পষ্টতা, ল্যাক অফ ক্ল্যারিটি। আমরা অনেক সময় জানিই না আসলে আমাদের আসল লক্ষ্য কি। আমরা অনেকগুলো দিকে দৌড়াই, কিন্তু কোনোটাতেই পৌঁছাই না। এটাকে বলে ডিরেকশনলেস অ্যাকশন, মানে দিক হারানো পরিশ্রম। সমাধান: ফোকাসিং কোয়েশ্চেন ব্যবহার করে প্রতিবার জিজ্ঞেস করুন, আজ আমার এমন কোন একটা কাজ আছে যেটা করলে বাকিটা সহজ হয়ে যাবে। 2. বিভ্রান্তি, ডিস্ট্র্যাকশন। আমাদের চারপাশে সব সময় নোটিফিকেশন, ফোন, মেসেজ, ছোটখাটো কাজের ভিড়। এগুলো আমাদের আসল কাজ থেকে টেনে নিয়ে যায়। আমরা ব্যস্ত থাকি কিন্তু প্রোডাক্টিভ হই না। সমাধান: টাইম ব্লকিং করুন। ফোন, সোশ্যাল মিডিয়া বন্ধ করে এক নির্দিষ্ট সময় শুধু এক কাজ করুন। 3. ভয় ফেলিয়ারের, ফিয়ার অফ ফেলিয়ার। অনেকে ভাবে যদি ব্যর্থ হই, এই ভয়েই তারা শুরুই করে না। কিন্তু বাস্তবতা হলো প্রতিটি সফল মানুষ বহুবার ব্যর্থ হয়েছে। ব্যর্থতাকে এড়ানো যায় না, বরং এটাকে ব্যবহার করতে হয় শেখার জন্য। সমাধান: ছোট পদক্ষেপে শুরু করুন। প্রথম ছোট সাফল্যই বড় আত্মবিশ্বাস তৈরি করবে। 12. ভারসাম্য বনাম কাউন্টার ব্যালেন্স। আমরা প্রায়ই শুনি জীবনে সব কিছুর ভারসাম্য বজায় রাখতে হবে। কাজ, পরিবার, স্বাস্থ্য, সম্পর্ক সব কিছু একসাথে সামলাতে হবে। কিন্তু লেখক বলেন না, আসলে পারফেক্ট ব্যালেন্স আসলে একটা মিথ। বাস্তবে কখনোই সব কিছুকে সমান গুরুত্ব দেওয়া যায় না। তাহলে সমাধান কি? কাউন্টার ব্যালেন্স মানে হলো কোনো সময় কাজের দিকে বেশি মনোযোগ দিতে হবে, আবার কোনো সময় পরিবারের দিকে, কখনো হয়তো স্বাস্থ্যে, কখনো ব্যক্তিগত উন্নতিতে। আমরা সব সময় ভারসাম্য হারাবো, আবার সেটাকে ঠিক করতে হবে। ঠিক যেমন একটা দোলনা এদিক ওদিক যায়, আবার মাঝখানে ফিরে আসে। মূল শিক্ষা: একসাথে সবকিছু সমানভাবে করা সম্ভব নয়, বরং আসল মুহূর্তে আসল প্রায়োরিটি বেছে নিয়ে অন্যদিকে পরে মনোযোগ দিতে হবে। 13. পরিবার, স্বাস্থ্য ও কাজ। বইতে লেখক স্পষ্ট বলেছেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল পরিবার ও স্বাস্থ্য। কাজের সফলতা কোনোদিনও পরিবার ভেঙে গেলে বা স্বাস্থ্য নষ্ট হলে টিকবে না। তাই ওয়ান থিং বেছে নেওয়ার সময় এই ক্ষেত্রগুলো ভাবতে হবে। উদাহরণ: আপনি হয়তো ব্যবসায় খুব ব্যস্ত, কিন্তু প্রতিদিন 30 মিনিট পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানোই আপনার আসল ওয়ান থিং হতে পারে। আপনি হয়তো কেরিয়ার করতে চাইছেন, কিন্তু নিয়মিত এক্সারসাইজ করা এটাই ভবিষ্যতের সব কিছুর ভিত্তি। তাই কাজের বাইরে জীবনের অন্য ক্ষেত্রগুলোতেও ওয়ান থিং প্রযোজ্য। বাস্তব উদাহরণ: ছাত্র জীবনে অস্পষ্টতা, কোনটা পড়ব বুঝতে না পেরে সবকিছু একসাথে পড়ার চেষ্টা, ফলাফল খারাপ। সমাধান: সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক বেছে নিয়ে সেটাতে ফোকাস। স্বাস্থ্য: বিভ্রান্তি, জিমে গিয়ে একসাথে সব এক্সারসাইজ শুরু, ক্লান্তি ও ছেড়ে দেওয়া। সমাধান: প্রথমে শুধু এক্সারসাইজ বেছে নিন, যেমন দৌড়ানো। ব্যবসা: ভয়, নতুন প্রোডাক্ট চালু করতে ভয় পাচ্ছেন, যদি ব্যর্থ হয়। সমাধান: ছোট টেস্ট মার্কেটে চালু করুন, ফিডব্যাক নিয়ে বড় আকারে চালাতে চেষ্টা করুন। 13. ফোকাসিং প্রশ্ন, জীবনের কম্পাস। গ্যারি কেলার পুরো বইতে একটি প্রশ্নের উপর জোর দিয়েছেন, সেটাই হলো দ্য ফোকাসিং কোয়েশ্চেন। আমার এমন কোন একটি কাজ আছে যেটা করলে বাকিটা সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে? কেন এই প্রশ্ন এত শক্তিশালী? এটি আমাদের একসাথে অনেক কাজ থেকে মুক্তি দেয়। এটি স্পষ্ট করে কোন কাজটাই আসল। এটি ছোট থেকে বড় সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়। উদাহরণ: স্বাস্থ্য, কোন এক্সারসাইজ করলে আমার পুরো শরীরের ফিটনেস বাড়বে? দৌড়ানো। পড়াশোনা, কোন অধ্যায় পড়লে পুরো বিষয় সহজ হবে? মূল কনসেপ্ট অধ্যায়। ব্যবসা, কোন প্রোডাক্টে ফোকাস করলে আয়ের পথ খুলবে? সবচেয়ে বেশি ডিমান্ড থাকা প্রোডাক্ট।
প্রতিদিন সকালে এই প্রশ্ন করলে মস্তিষ্ক ঠিক দিক খুঁজে পায়। 14 বড় লক্ষ্য ছোট ধাপে। অনেকেই বড় স্বপ্ন দেখে কিন্তু মাঝপথে সেরে দেয়, কারণ তারা একসাথে বিশাল কিছু করতে চায়। গেরি কেলার বলেন, বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাঙতে হবে। একদিনে পুরো বই লেখা যায় না, কিন্তু প্রতিদিন 1 ঘন্টা লিখলে কয়েক মাসে বই শেষ হয়ে যাবে। এটাকে বলা হয় গোল সেটিং টু দ্য নাও। ধাপে ধাপে উদাহরণ: 1 5 বছরের লক্ষ্য, নিজের ব্যবসা দাঁড় করানো। 2 1 বছরের লক্ষ্য, প্রথম 100 গ্রাহক আনা। 3 1 মাসের লক্ষ্য, মার্কেট রিসার্চ ও প্রোডাক্ট লঞ্চ। 4 1 সপ্তাহের লক্ষ্য, প্রথম 10 গ্রাহককে সেবা দেওয়া। 5 আজকের লক্ষ্য, একজন গ্রাহকের সাথে কথা বলা। এইভাবেই বড় লক্ষ্য ছোট ধাপে নামিয়ে আনলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। 15 লেখকের শেষ বার্তা। গেরি কেলারের সিদ্ধান্ত শিক্ষা হল, সফলতা আসলে একগাদা কাজের ফল নয়, বরং একসময় একমাত্র আসল কাজের প্রতি অটল ফোকাসের ফল। মূল মন্ত্র, স্মল অ্যাকশনস ডান কনসিস্টেন্টলি ইকুয়ালস এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট। পুরো বইয়ের শিক্ষা এক নজরে। 1 একসাথে সব কিছু করার চেষ্টা না করে ওয়ান থিং এ ফোকাস করুন। 2 প্রতিদিন সকালে জিজ্ঞেস করুন, আজকের সবচেয়ে বড় কাজ কি। 3 বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাঙুন, গোল সেটিং টু দ্য নাও। 4 টাইম ব্লকিং করুন, সবচেয়ে জরুরি কাজের জন্য আলাদা সময় রাখুন। 5 সফলতার শত্রু, অস্পষ্টতা, বিভ্রান্তি, ভয়, এগুলোকে জয় করুন। 6 জীবনে পারফেক্ট ব্যালেন্স নেই, বরং কাউন্টার ব্যালেন্সই বাস্তব। 7 স্বাস্থ্য, পরিবার, সম্পর্ক, এগুলোর জন্য নিজের ওয়ান থিং খুঁজে নিন। 8 ডমিনো এফেক্ট মনে রাখুন, ছোট পদক্ষেপ বড় সফলতায় রূপ নেয়। বন্ধুরা, জীবন অনেক জটিল মনে হয় কারণ আমরা একসাথে অনেক কিছু সামলাতে চাই, কিন্তু সফল মানুষরা জানে এক্সট্রাঅর্ডিনারি রেজাল্টস কাম ফ্রম ফোকাসিং অন হোয়াট ম্যাটার্স মোস্ট। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমার জীবনের সেই একটা জিনিস কি যেটা করলে সবকিছু সহজ হয়ে যাবে। এই এক প্রশ্নের উত্তরই আপনার পুরো জীবন পাল্টে দিতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।